আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে বাসুদেব শ্রী কৃষ্ণ, হে প্রভু, আজকে আপনার লীলা দেখে আমার জীবন ধন্য হয়ে গেছে। আপনি ত্রিলোককে দেখিয়ে দিয়েছেন, আপনি প্রমাণ করে দিয়েছেন যে আমার মতো এক চতুচ্ছ ভক্ত আপনার কাছে কত প্রিয়। আমার ভালোবাসা স্বীকার করুন ভগবান, আমার উদ্ধার করুন বাসুদেব। হে শ্রীকৃষ্ণ, আমার ভাইপো পাণ্ডবকে ক্ষমা করে দিন, ও মূর্খকে ক্ষমা করে দিন, কৃপা নিধান ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। হে বাসুদেব, ও মায়াবী কৃষ্ণ নিজের মায়ার শক্তি দ্বারা কাকু বীরমণিকে বাঁচিয়ে নিয়েছে, আর ও আমাদেরও বুদ্ধি ভেদ করতে চায়। কিন্তু এরকম কিছু হবে না, আমরা ওর মায়ার প্রভাবে আসব না। যখন থেকে কৃষ্ণ আমার বন্ধু নরকাসুরকে বধ করেছে, তখন থেকে আমার মনে কৃষ্ণের সাথে প্রতিশোধ নেওয়ার অগ্নি জ্বলছে। যতক্ষণ কৃষ্ণর এই বধ না হচ্ছে, ততক্ষণ আমি এই আগুনে জ্বলতে থাকব। প্রতিশোধের আগুন তো আমার মনেও জ্বলছে। আমিও কৃষ্ণকে বধ করতে চাই, যাতে পৃথিবীর ওপরে আমার কোনো শত্রু না থাকে। সবাই আমাকে বাসুদেব বলুক, ভগবান বলুক। হ্যাঁ, এর জন্য আমাদের দ্বারিকার উপরে আক্রমণ করতে হবে। হ্যাঁ, ওই পালাতক কৃষ্ণ আমাদের সাথে যুদ্ধ করার সাহস কখনোও করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ কাশীরাজ, হ্যাঁ, এটাই উচিত হবে। আমরা শীঘ্রই দ্বারিকার ওপর আক্রমণ করে নেব। আক্রমণ করব। না বাসুদেব, না, কৃষ্ণের সাথে সোজা লড়াই করা উচিত না। হ্যাঁ, কিন্তু কেন? এই জন্য বন্ধু, যে কৃষ্ণ প্রতারক, মায়াবী ও ছলনা করে বিজয় প্রাপ্ত করে। সেই জন্য ওর সাথে আমাদেরও ছলনা করে যুদ্ধ করা উচিত। অর্থাৎ তোমার মনে কোনো খিচুড়ি অবশ্যই তৈরি হচ্ছে। হ্যাঁ বন্ধু কাশীরাজ, বাসুদেব পণ্ড্রুক প্রথমে নিজের শান্তিদূত পাঠিয়ে ওকে সতর্ক করে দিন। কিন্তু এটা করলে কি লাভ হবে? নিজেকে বাসুদেব মনে করে কৃষ্ণ ওই সতর্কতাকে কোনো গুরুত্ব দেবে না। তারপর আমরা ওকে বিভ্রান্ত করার জন্য চুপ হয়ে থাকব। চুপ থাকবো কেন? হ্যাঁ বন্ধু বাসুদেব, শুধু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কৃষ্ণ দ্বারিকা থেকে দূরে না চলে যায়। হ্যাঁ, আর যখন কৃষ্ণ দ্বারিকাতে থাকবে না, তখন আমরা আক্রমণ করব আর দ্বারিকাকে নষ্ট করে দেব। বিনাশ করে দেব। হ্যাঁ, আসলে দ্বারিকাকে নষ্ট করার পর ওই পাতাল লোক কৃষ্ণের সাহস আরো ভেঙে যাবে, আর আমরা ওকে তুড়ি দিয়ে পিষে দেব। বাহ দেবেদ, বাহ! তোমার ভণ্ড মস্তিষ্কে কত সুন্দর ষড়যন্ত্র রয়েছে ভাই। আমরা শীঘ্রই দ্বারিকায় নিজেদের শান্তি দূত পাঠাবো। শান্তি দূত, হ্যাঁ। আর এর পরে না কৃষ্ণ থাকবে আর না বাজবে ওর বাঁশি। হে দ্বারিকাধীশ, সমস্ত সংসারের রাজা এবং মহারাজাদের পরাস্ত করে আমি এটা প্রমাণ করতে চাইছি যে যে পৃথিবী লোকে আমি সর্বশক্তিমান। সেই জন্য একের পর এক সমস্ত রাজারা আমার অধীনে
হওয়া স্বীকার করে নিয়েছে। যে মূর্খ রাজারা আমাকে পৃথিবী বল্লভ বলে স্বীকার করে নিয়েছে, ওরা এখন পৃথিবীতে নেই, পৃথিবীর মধ্যে ঘুমিয়ে পড়েছে। তুমি একজন বুদ্ধিমান রাজা, সেই জন্য আমি দুয়ারিকার বিরুদ্ধে নিজের বিশাল সেনা সৈনিক না পাঠিয়ে নিজের শান্তি দাঁড়াও,